আমাদের যে গ্রামীণ যে খেলাগুলো রয়েছে সেগুলোরও আমরা বিশেষ আজকে হয়তো বা আমরা এখানে পল্টন ময়দানে এটি উদযাপন করছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখি ইনশাল্লাহ আমাদের স্পোর্টস মিনিস্ট্রি থেকে এবং আমাদের চপল ভাই সহ যারা এই সুন্দর আয়োজনটি করেছেন তাদের সহযোগিতা নিয়ে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আগামী বৈশাখে ইনশাল্লাহ এই ধরনের গ্রামীণ খেলাধুলা উদযাপন করবো ইনশাল্লাহ। এবং সেই গ্রামীণ খেলাধুলাগুলোকে আমরা আমাদের সন্তানদের কাছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা পরিচিত করে তুলতে চাই। আজকে বৈশাখের দিন, নববর্ষের দিন, সবাই হয়তোবা অনেকেই পান্তা ইলিশকে এখানে উপস্থিত হয়েছেন, অনেক হয়তোবা বাড়িতে গিয়ে খাবেন। তো আশা করি সেই পান্তা ইলিশ এবং আমাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে আমরা ধারণ করি। এই বাংলা নববর্ষের মাধ্যমে আমি বিশ্বাস করি আমাদের যে দেশপ্রেম সেটাকে আপনারা সবাই ধারণ করবেন, পোষণ করবেন এবং সেই ধারণ পোষণ থেকে আমরা আমাদের বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ, একটি ক্রীড়াবান্ধব পরিবেশের মাধ্যমে আমাদের এই সমাজে যে বিশৃঙ্খলা রয়েছে সেগুলোকে দূরে ঠেলে দিয়ে আমরা এই বাংলা নববর্ষে শপথ নিব যে আমরা মননশীলতার মাধ্যমে, আন্তরিকতা, ভ্রাতৃত্বতার মাধ্যমে আমরা যাতে একটি সুন্দর পরিবেশ বজায় রেখে আমাদের যে সমাজের যে বিশৃঙ্খলাগুলো রয়েছে সেগুলো দূরে ঠেলে দিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। তাই আসুন আজকের এই বাংলা নববর্ষে আমাদের যে বৈশাখী ক্রীড়া উৎসব আয়োজন করা হয়েছে এবং গ্রামীণ যে খেলাগুলো আমরা এখন কিছুক্ষণের মধ্যে উপভোগ করব এবং সেই খেলাগুলো উপভোগের মাধ্যমে আমরা আশা করি যে আগামী বছর যে কথাটি আমি বলেছি যে ইনশাআল্লাহ আগামী বছর পয়লা বৈশাখে আমরা এই ধরনের খেলাধুলাকে আমাদের প্রত্যেকটি জেলা শহরে আমরা এই উৎসবের মাধ্যমে অনুষ্ঠিত করতে চাই ইনশাআল্লাহ। তাই আসুন, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। অনেক গরম, অনেকে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এবং আমাদের মহিলা ক্রীড়া সংস্থা কিংবা আমাদের মহিলা ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক অনেকেই রয়েছেন। স্পেশালি আমি আমাদের যারা মহিলারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা পুরুষরা যেভাবে আমাদের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি চাই যে আপনাদের সাংগঠনিক দক্ষতার মাধ্যমে আমরা আমাদের মেয়েদেরকেও সমানভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই লক্ষ্য নিয়ে আপনি কিছুদিন পরে আপনাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে, আপনারা অপেক্ষায় থাকেন। খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমাদের বিশেষ করে মহিলা ক্রীড়া সংস্থা বা বাংলাদেশের আগামী ক্রীড়াঙ্গনে মেয়েদেরকে নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা রয়েছে সেই বিষয়ে আমরা একটি পরিকল্পনা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিছু পরিকল্পনা করেছেন, ইনশাআল্লাহ আমরা দ্রুত সময়ের ভিতরেই আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো।